বন্ধুরা দেখো, অদিনে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আমার বাড়িতে এরকম প্রত্যেক বছরই একটা করে গাঁদা ফুলের গাছ হয়। যেমন আগের বছর হয়েছিল, তবে ফুল হওয়ার আগেই যাদেরকে দিয়ে জঙ্গল পরিষ্কার করিয়েছিলাম তারা উঠিয়ে ফেলেছিল জন্য সেটাতে আর ফুল হয়নি। তো তোমাদের গাঁদা ফুল দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। এখন সকাল বাজে 7:30। ভোরবেলা উঠে ভেবেছিলাম ব্যায়াম করব, তো ওদের আগে স্কুলে পাঠিয়ে নিলাম দুই মেয়েকে। মেয়েরা স্কুলে যাওয়ার পর এই যে একটুখানি ব্যায়াম করছি। সকালে যদি একটু এই ব্যায়াম করা হয় তাহলে সারাদিন শরীরটা বেশ তরতাজা থাকে আর কাজেও বেশ এনার্জি পাই। আর যেহেতু আমার কোমরে প্রবলেম আছে, তো আমাকে ডাক্তার যেই সব ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে সেগুলো আমাকে করতেই হয়। তো সাথে একটু প্রাণায়াম, যোগা টোগা, হালকা ফুলকা ব্যায়াম একটু করে নিই। ব্যায়াম করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। আর এই দিকে মিঠি তিতিরের পাপাও চলে এসেছে। তো আসার পরে আমি ব্রেকফাস্টটা বানাই, কারণ না হলে ঠান্ডা হয়ে যায়। তো আজকে বানাবো হচ্ছে ভার্মিসেলি চাউমিন, মানে সেই যে ছোট ছোট যে সেমাইগুলো হয়, মোটা মোটা সেমাই, সে সেমাইয়েরই আর কি চাউমিনের মতন করে করব, সবজি টবজি দিয়ে বানাবো। এই যে দেখো, সবজি দিয়েছি আলু, গাজর আর ক্যাপসিকাম আর হচ্ছে বরবটি, মানে বিনস ছিল না ঘরে, তার জন্য একটু বরবটি দিয়েছিলাম। আর এটাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু দেয়নি। আর হ্যাঁ, একটু মটরশুঁটিও দিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে একটু মিট মশলা। তো এটা দিয়ে বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও কখনো ট্রাই করে দেখো, ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো বসে গেছি দুপুরে রান্নার জোগাড়ের জন্য। তো আধা চাল কুমড়ো ছিল, তো এই যে সবজি নিয়ে বসেছি এগুলোরই আর কি রান্নাবান্না হবে। তো করব হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে পনিরের ঝোল ঝোল করে পাতলা করে রান্না করব। আর হচ্ছে বরবটি একটু ভাজা করব। আর ওই চাল কুমড়াটা যে, সেটা ভাবলাম যে একটু সর্ষে বাটা দিয়ে করি। চাল কুমড়ো সর্ষে বাটা দিয়ে আমার মা রান্না করে আর কি, খেতাম আগে, বিয়ের আগে ভালো লাগতো। তো মানে এসব সবজি দিয়ে না আর কি নিরামিষ কি রান্না করব প্রত্যেক দিন, আর কি বুদ্ধিতে কুলোয় না। তো পরে মনে পড়লো যে চাল কুমড়ো দিয়ে ওভাবেই রান্না করি, কারণ কালকে করেছিলাম চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট। আর এসব চাল কুমড়ো, লাউ, এগুলো কিন্তু দেখবে মাছ দিয়ে আর কি, মানে মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। নিরামিষ না খুব একটা ভালো লাগে না। আর নিরামিষ যে রান্না করব সেভাবে আমি তো যেন তেন প্রকারে সব রকমই খেয়ে নেই, কিন্তু মিঠির পাপা সব কিছু খাবে না, আর বাচ্চাদের কথা তো বাদেই দাও। তো এই যে দেখো সবজি টবজি কেটে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে নিচ্ছি ভালো করে, তারপর বানাবো। পনিরটাও কেটে রেখেছি, পনির আলু সব। আর এইদিকে এই যে বরবটি ভাজাটা বসিয়ে দিচ্ছি। এই তো রান্না বান্না। তো কি আর দেখাবো প্রত্যেক দিন রান্না বান্না। আর কিছু কথা বলতে চাই, কি বলবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। বন্ধুরা, রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি, তবুও কী জানি কেন না ভিউজ বাড়ছে, না সাবস্ক্রাইবার, কেউ আমার ভিডিওই দেখছে না। তো বন্ধুরা, মনটা একেবারে ভেঙে যায় আর কি, ধৈর্য আর কুলায় না। প্রত্যেক দিন নিয়ম করে ভিডিও দিয়ে যাচ্ছি, তো কি বলবো আর বলো। 4 বছর আগে আমি ইউটিউবে এসেছি। তো আমার কিন্তু এটা প্রথম চ্যানেল না, এর আগে আমার দুটো চ্যানেল ছিল। আমার যে প্রথম চ্যানেলটা, সেটা আমি খুলেছিলাম 2019-এর শেষের দিকে। তো সেই চ্যানেলটা কিন্তু আমার মানে মনিটাইজ হয়ে যায় আর কদিন পরেই।
তো মানে কিছুটা বাকি ছিল আর কি ওয়াচ টাইমের জন্য লাস্টে, তো মানে মনিটাইজ হয়ে যেত। তারপরে আবার একটি চ্যানেল খুলেছিলাম, সেটি এখনো আছে ইউটিউবে, আর খুঁজে পেলাম কিন্তু সেটিতে আর সেইভাবে চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পর মনটা একেবারে ভেঙে গিয়েছিল। প্রথম চ্যানেলটি খুলেছিলাম তখন কিন্তু ইউটিউবে এতটা আর কি কম্পিটিশন ছিল না। এক বছর তখন আর কি ভিডিও দিলেই, বছর পরে আমি আবার আরেকটি চ্যানেল খুলি। তো এখন যেরকম এত কম্পিটিশন ইউটিউবে, আগে কিন্তু সেরকম ছিল না। তখন নিয়মিত ভিডিও দিলেই ভালো ভিউজ হতো। তো তারপরে চ্যানেলটা, সেটাতেও দেখলাম যে সেভাবে ভিউজ আসছে না। তো সেটাও তারপরে কিভাবে করে রেগুলারিটি মেনটেন করতে পারতাম না, সেই চ্যানেলটাও আমার নষ্ট হয়ে গেল। সেটা যদিও আছে, সেটাতে আর এখন আমি কাজ করছি না। তো অনেক আশা নিয়ে আবার এই চ্যানেলটা খুললাম, যে ঠাকুর যাতে ভালো মতো আর কি ধৈর্য নিয়ে কাজ করতে পারি। তো প্রত্যেক দিন ভিডিও করে যাচ্ছি। তো ভগবানকে এটাই বলছি, ঠাকুর আমার ধৈর্য যাতে না ভাঙে, আমি রেগুলার ভিডিও করি। কিন্তু জানি না আমার ভিডিওটা কারো কাছে সেইভাবে পৌঁছাচ্ছে না কেন, কি করব কিছুই বুঝতে পারছি না। এসব ভাবলে না মনটা একদম খারাপ হয়ে যায়। তো কি বলবো আর বলো। তো ওই বারবার শুধু আমার ওই প্রথম চ্যানেলের কথাই মনে পড়ে, সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। তো তবুও চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক দিন, দেখি ভগবান কবে মুখ তুলে তাকায়। আমি আমার দিক থেকে তো করেই যাচ্ছি, তারপর বাকিটা আমার মানে যারা ভিউস, ওদের ওপর, আর অবশ্যই ভগবানের ওপর। তো চলো বন্ধুরা, এই তো রান্না বান্না করলাম, দেখতেই পেলে। এদিকে পনিরের সবজিটা বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে চাল কুমড়োর যে সর্ষে বাটা দিয়ে করব বলেছিলাম, তো চাল কুমড়োগুলো যেভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এটা এই যে এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, এখানে আমার চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে আমি নিয়ে নিলাম সাদা সর্ষেটা বেশি করে নিয়েছি, কালো সর্ষেটা অল্প, আর অল্প জিরে আর লঙ্কা, এগুলো একটু প্রথমে শুকনো করে আর কি গুঁড়ো করে নিব, তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করে নিব। আর এই যে দেখো, আমার পনিরের তরকারি এখানে হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে ঝোল করেছি। ওই সামান্য একটু আদা জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম, কারণ টমেটোটা না দিলে আবার ঝোলটা আর কি মানে সেরকম ভালো হয় না। আর নামানোর আগে সামান্য একটু ওই গরম মশলা গুঁড়ো। আর এই যে দেখো, একদম পাতলা পাতলা ঝোল করেছি। গরমের মধ্যে কিন্তু এরকম পাতলা পাতলা ঝোলেই খেতে ভালো লাগে। আর এই যে এখন করবো ওই চাল কুমড়ার সর্ষে বাটা দিয়ে, যে পাতুরি বা চচ্চড়ি যাই বলো। তো শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, তেলটা একটু কমই দিয়েছি, কারণ চাল কুমড়োগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি জন্য একটু তেলটা কম দিলাম। আর এটার মধ্যে এখন এই যে সর্ষের যে পেস্টটা, এটা দিয়ে দিব। তো এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর সর্ষে বাটা মানে একদিনও খাওয়া হয়নি, যতদিন থেকে আমাদের আর কি চলছে, নিরামিষ চলছে। তো ওই আজকে আর কি সর্ষে বাটাটা দিয়ে আর কি করলাম, সর্ষে বাটা আর কি খেলাম। তো গরমের জন্য না সর্ষে বাটাটা খাওয়াও হয় না, যে পেটের যদি আবার খারাপ করে। তো আজকে করেছিলাম আর কি। বাচ্চারা তো খায়নি, মিঠিকে দিয়েছিলাম, ও একটু খেয়েছিল, তবে আমরা দুজনেই খুব ভালো খেয়েছি। এই যে দেখো, আমার রান্না কমপ্লিট। একটু নামানোর আগে সামান্য একটু কাঁচা তেল দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে যে তিতলিকে আনতে গিয়েছিলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি, ভিডিও আর সেভাবে করা হয়নি। তো ওই যে বন্ধুরা, বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তাছাড়া আর কি বলবো তোমাদের। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।